সুপ্রভাত, আপনাদের স্বাগত। এখন আমি রয়েছি শিয়ালদহ সাউথ সেকশনে, আর আজকে আমি জার্নি করব শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত। তবে ডায়মন্ড হারবার লোকালে না, একটু অন্যভাবে। ডিরেক্ট ডায়মন্ড হারবার লোকালে যাব না, আমি যাব প্রথমে 8:22-এর সোনারপুর লোকালে সোনারপুর পর্যন্ত। বাকিটা আপনাদের ট্রেনে জানাচ্ছি, তাহলে সঙ্গে থাকুন। পাশাপাশি দুটোই সোনারপুর কারশেডের রেক। এপাশেরটা 8:22-এর সোনারপুর লোকালের রেক, যেটায় আমি যাব প্রথমে সোনারপুর জংশন পর্যন্ত। রাইট টাইম 8:22-এই ট্রেন ছাড়লো শিয়ালদহ থেকে। এই ট্রেনের সোনারপুরে পৌঁছানোর টাইম 8:54-তে। সোনারপুর জংশনে 6 মিনিট দাঁড়িয়ে এই ট্রেনটাই 9টার সময় ছেড়ে যাবে সোনারপুর বারুইপুর লোকাল হয়ে। সুতরাং বারুইপুর জংশন পর্যন্ত এই ট্রেনেই আমি জার্নি করব। সোনারপুর থেকে 9টায় ছেড়ে এই ট্রেনটা বারুইপুর পৌঁছবে 9:15-তে। বারুইপুর নেমে 9:22-এ অন্য আরেকটা ট্রেন বারুইপুর ডায়মন্ড হারবার লোকাল, ওটা ধরে যাব ডায়মন্ড হারবার পর্যন্ত। ব্রিজের উপরের রাস্তাটা বেলেঘাটা মেন রোড। ট্র্যাক মেনটেনেন্স কারশেড। এটা কনভেন্ট ব্রিজ এবং কনভেন্ট রোড। সামনে উপরে যে রেল ব্রিজটা আসছে, ব্রিজের ওপরের এই লাইনটা ধরেই শিয়ালদহ নর্থের মেন লাইন এবং বনগাঁ লাইনের কয়েকটা ট্রেন সাউথ সেকশনের পার্ক সার্কাস স্টেশনে পৌঁছয়। আসছে আমাদের প্রথম হল্ট পার্ক সার্কাস। ওপাশে উপর দিকের প্ল্যাটফর্মগুলো দিয়ে শিয়ালদহ নর্থের বনগাঁ এবং মেন লাইনের ট্রেনগুলো যাতায়াত করে। উপর দিয়ে গেছে মা ফ্লাইওভার এবং পুরনো 4 নম্বর ব্রিজ। ডান দিকে পার্ক সার্কাস 7 রাস্তার মোড়, আর বাঁদিকে গিয়ে মিশেছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে সায়েন্স সিটি মোড়ে। পার্ক সার্কাস 7 রাস্তার মোড়ের পাশেই রয়েছে বিশাল বড় ময়দান। একটা সময় শীতকালে সেখানে সার্কাস বসত, তা থেকেই এই অঞ্চলের নাম পার্ক সার্কাস। ওপাশের ওই লাইনগুলো দিয়েই ক্যানিং বনগাঁ লোকাল, নৈহাটি বজবজ লোকাল, কল্যাণী সীমান্ত বজবজ লোকাল, মাঝেরহাট হাসনাবাদ লোকাল, আরও কয়েকটা ট্রেন এই জায়গাটায় এসে সাউথ লাইনে ঢোকে। এটা বন্ডেল রোড ফ্লাইওভার। বাঁদিকে পিকনিক গার্ডেন হয়ে ইএম বাইপাস, ডান দিকে বালিগঞ্জ ফাঁড়িতে মিশেছে। আসছে বালিগঞ্জ জংশন স্টেশন। এটা বিজন সেতু। ডান দিকে গড়িয়াহাট মোড়, আর বাঁদিকে গিয়ে মিশেছে ইএম বাইপাসের রুবি মোড়ে। বালিগঞ্জ জংশন স্টেশন শিয়ালদহ সাউথ সেকশনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে একেবারে কাছেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের হেড অফিস। একটু এগিয়েই গড়িয়াহাট মার্কেট। বালিগঞ্জ স্টেশন থেকে ইএম বাইপাসের দিকে বোসপুকুর,
অ্যাক্রোপলিস মল, কসবা, রুবি মোড় যাওয়ার অটো, বাস সব পেয়ে যাবেন। আর গড়িয়াহাট থেকে কলকাতার প্রায় সমস্ত জায়গারই বাস পাওয়া যায়। গড়িয়াহাট থেকে সোজা রাসবিহারী অ্যাভিনিউ ধরে দেশপ্রিয় পার্ক, কালীঘাট, চেতলা, আলিপুর যাওয়ারও অটো এবং বাস পেয়ে যাবেন। বালিগঞ্জ থেকে লাইন ভাগ হয়েছে বজবজ লাইন। ডান দিকের এই লাইনগুলো চলে গেল মাঝেরহাট হয়ে বজবজের দিকে, আর আমরা যাচ্ছি সোনারপুর জংশনের দিকে। আসছে ঢাকুরিয়া। ঢাকুরিয়ার বিখ্যাত ঢাকুরিয়া লেক, কাছাকাছি রয়েছে সেলিমপুর অঞ্চল, যোধপুর পার্ক, মধুসূদন মঞ্চ, সাউথ সিটি মল। ব্রিজের উপরের রাস্তাটা বাঁদিকে হালতু হয়ে ইএম বাইপাস আর ডান দিকে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ও প্রিন্স আনোয়ার শাহ রোড ক্রসিংয়ে মিশেছে। এখান থেকেই শুরু হয়ে গেল যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস। যাদবপুর ইউনিভার্সিটি স্থাপিত হয় 1906 সালে। তখন ছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। পরবর্তীতে 1955 সালে রূপান্তরিত হয় যাদবপুর ইউনিভার্সিটিতে। আসছে যাদবপুর। যাদবপুর স্টেশনের কাছেই রয়েছে বিখ্যাত 8B বাস স্ট্যান্ড। তবে সে দোতলা 8B বাস আর নেই। বাস স্ট্যান্ডের ওখান থেকেই অটোতে গল্ফগ্রিন, বিজয়গড় ও রানীকুটি যাওয়া যায়। স্টেশনের শেষে যে সেতুটা দেখা যাচ্ছে ওটা সুকান্ত সেতু। সুকান্ত সেতুর বাঁদিকে রাস্তা চলে গেছে সন্তোষপুর হয়ে ইএম বাইপাস, আর ডান দিকে সুলেখা মোড়। ফাউন্টেন পেনের বিখ্যাত সুলেখা কালি তৈরির কারখানা ছিল ওই মোড়ের পাশেই। আসছে বাঘা যতীন স্টেশন। বাঘা যতীন স্টেশনের কাছাকাছি রয়েছে পেয়ারলেস হসপিটাল, রয়েছে পাটুলি ঝিল পার্ক। আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে রাখুন, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও এলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পরের স্টেশন নিউ গড়িয়া।
সামনে ব্রিজের উপর দিয়ে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রোড বাদিক থেকে চলে গেল ডান দিকে পাটুলির দিকে। আর এটা কবি সুভাষ এয়ারপোর্ট মেট্রো রেলের ব্রিজ। এটা মেট্রোর অরেঞ্জ লাইন। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো সার্ভিস চালু হয়ে গেছে। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনটা রুবি মোড়ের কাছে, নিউ গড়িয়া। নিউ গড়িয়া স্টেশনের পাশেই রয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। এই স্টেশন থেকে সাবওয়ে ধরে মেট্রো স্টেশনে যাওয়া যায়। কবি সুভাষ স্টেশনের ওপাশের লাইনটা অরেঞ্জ লাইন, যেটা আগে দেখালাম। আর এপাশ থেকে যেটা স্টেশনে ঢুকছে এটা ব্লু লাইন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। এটাই কলকাতা মেট্রোর প্রথম লাইন। কবি সুভাষ দক্ষিণেশ্বর লাইনটা ডান দিকে ঘুরে গেল শহীদ ক্ষুদিরাম স্টেশন হয়ে নজরুল স্টেশনের দিকে। নজরুল স্টেশনটা গড়িয়ার মেন জায়গায়, গড়িয়া বাস রাস্তার উপরেই। আসছে গড়িয়া স্টেশন। গড়িয়া স্টেশন থেকে গড়িয়ার মেন জায়গা বাস স্ট্যান্ড, মার্কেট বেশ অনেকটাই দূরে। এখান থেকে গড়িয়া বাস স্ট্যান্ডে যেতে হলে স্টেশন থেকে নিচে নেমেই বাঁদিকে অটো স্ট্যান্ড পাবেন। অটোতে পার হেড 10 টাকা করে নেবে গড়িয়া মেন রোড। গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে লোকাল বাস যেমন পাবেন তেমন দীঘা, তারাপীঠ, ঝাড়গ্রাম যাওয়ারও বাস পাওয়া যায়। শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত 60 কিলোমিটার এই যাত্রাপথের মাঝে 24টা স্টেশন পড়বে। জার্নি টাইম 1 ঘন্টা 40 মিনিট। ট্রেনের টিকিট 15 টাকা। আসছে নরেন্দ্রপুর হল্ট। নরেন্দ্রপুরে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় এবং আয়ুর্বেদিক হসপিটাল। পরের স্টেশন সোনারপুর জংশন। এটা সোনারপুর ইএমইউ কার্ডশেড। সোনারপুর ইএমইউ কার্ডশেড শিয়ালদহ দক্ষিণ শাখার একমাত্র কার্ডশেড। আসছে সোনারপুর জংশন। প্রতি বছর ডিসেম্বর মাসে সোনারপুর রেল কোয়ার্টার মাঠে বইমেলা অনুষ্ঠিত হয়। আর সোনারপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে অটোতে কাছেই যেতে পারেন বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এই ট্রেনটাই আবার সকাল 9টায় সোনারপুর বারুইপুর লোকাল হয়ে ছেড়ে যাবে। আমিও এই ট্রেনেই বারুইপুর পর্যন্ত যাব। এখন সময় 8টা 53।
প্রায় 1 মিনিট আগেই সোনারপুর পৌঁছে গেল আমাদের ট্রেন। সোনারপুরে 7 মিনিট দাঁড়াবে। ওপাশের 4 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহ থেকে ক্যানিং যাওয়ার ডাউন ট্রেন আসছে। সোনারপুর জংশন থেকে লাইন ভাগ হয়েছে সোনারপুর ক্যানিং লাইন। সোনারপুর থেকে বেরোনোর সময় দেখাবো আপনাদের। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদহ ক্যানিং লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 1 নম্বরে আপ ক্যানিং শিয়ালদহ লোকাল ঢুকলো, আর এপাশে 4 নম্বরে ডাউন ক্যানিং লোকাল এসে দাঁড়িয়ে আছে। ক্যানিং লোকালটা বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। রাইট টাইম 9টায়। সোনারপুর বাজার। দূরে ক্যানিং লোকালটা এখনো দেখা যাচ্ছে। ফ্লাইওভারের ওপর দিয়ে গেছে সোনারপুর ভাঙর রোড। বাঁ দিকের 2টো লাইন চলে গেছে ক্যানিংয়ের দিকে। সোনারপুরের পর ক্যানিং লাইনের প্রথম স্টেশন বিদ্যাধরপুর। আর আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার লাইন ধরে বারুইপুরের দিকে। আমাদের এই লাইনে এর পরের স্টেশন সুভাষগ্রাম। সুভাষগ্রামের কোদালিয়াতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক বাড়ি। আগে সুভাষগ্রামের নাম ছিল চাংড়িপোতা। পরবর্তীতে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নামকরণ করা হয় সুভাষগ্রাম। প্রতি বছর 15ই আগস্ট এবং 23শে জানুয়ারি এই দুদিন জনসাধারণের জন্য খোলা থাকে, অন্যান্য দিন বন্ধ থাকে। এই ট্রেনটা 9টায় সোনারপুর থেকে ছাড়ে, আর বারুইপুরে পৌঁছানোর টাইম 9টা 15-তে। পরের স্টেশন মল্লিকপুর। শিয়ালদহ থেকে বারুইপুর পর্যন্ত কোনো স্টেশন স্কিপ না করে সবকটা স্টেশনই দেখাচ্ছি। বারুইপুর থেকেও ডায়মন্ড হারবার পর্যন্ত সব স্টেশনগুলোই দেখানোর চেষ্টা করব। পরের স্টেশন বারুইপুর জংশন। এটা বেসকো রেল ফ্যাক্টরি। ভারতীয় রেলের জন্য ওয়াগন তৈরি করে এই বেসরকারি কোম্পানি। ইএমইউ ট্রেনও তৈরি করেছে বেসকো। বারুইপুর ঢুকছে। বারুইপুরে জেলা পরিষদের অফিস, বারুইপুর সেন্ট্রাল জেল, কোর্ট, আরটিও অফিস সবই রয়েছে। আর যার কথা না বললেই নয়, বারুইপুরের পেয়ারা। বারুইপুরের পেয়ারা খুব বিখ্যাত। প্ল্যাটফর্মে ভিড় দেখুন। এই ট্রেনটা এবার 9টা 24-এ আপ বারুইপুর শিয়ালদহ লোকাল হয়ে শিয়ালদহের দিকে ফিরে যাবে। আর আমি নেমে পাশেই 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বারুইপুর ডায়মন্ড হারবার লোকাল।
ওই ট্রেনে উঠব। তিন মিনিট আগেই পৌঁছে গেলাম বারুইপুর। বারুইপুর জংশন থেকে লাইন ভাগ হবে লক্ষ্মীকান্তপুর নামখানা লাইন, দেখাবো আপনাদের। বারুইপুর ডায়মন্ড হারবার লোকালের রেক, এটাও সোনারপুর কাঠশেডের আইসিএফ রেক। 9:22 ছাড়বে, এখনও মিনিট 5 দেরি আছে। সিগন্যাল হয়ে গেছে, রাইট টাইম 9:22 ছাড়লো ট্রেন। আজকের 3টে ট্রেনই রাইট টাইমে ছেড়েছে। এখান থেকেই বাঁ দিকের লাইনগুলো চলে গেছে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পর্যন্ত। লক্ষ্মীকান্তপুর নামখানা লাইন, ওই লাইনে এর পরের স্টেশন শাসন। আর আমরা চললাম ডায়মন্ড হারবার মেন লাইন ধরে। ফ্লাইওভারের ওপর দিয়ে গেছে বারুইপুর কুলপি রোড। এরপরে আমাদের এই লাইনে প্রথম স্টেশন কল্যাণপুর। স্টেশন কল্যাণপুর। কল্যাণপুর স্টেশনের কাছেই ডান পাশে রয়েছে কল্যাণপুর সেন্ট স্টিফেন্স গির্জা। পরের স্টেশন দক্ষিণ দুর্গাপুর। কল্যাণপুর থেকেই গ্রাম বাংলার আসল রূপটা দেখা যেতে শুরু করেছে। স্টেশন দক্ষিণ দুর্গাপুর। শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার 7 কিলোমিটার, তার মধ্যে 30 কিলোমিটার জার্নি শেষ করে পৌঁছলাম দক্ষিণ দুর্গাপুর।
পরের স্টেশন হোটোর। ট্রেনে তেমন একটা ভিড় নেই, ফাঁকাই রয়েছে। স্টেশন হোটোর। মালগাড়ির রেক নিয়ে দাঁড়িয়ে আছে WDG-4D। স্টেশন থেকে একটু এগিয়েই ডান দিকে রয়েছে শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম, আর ট্রেন লাইনের বাঁ পাশে রয়েছে সারদা রামকৃষ্ণ আশ্রমের শিশু ও মহিলা বিভাগ। এই যে এটাই শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ আশ্রম। পরের স্টেশন ধামুয়া। স্টেশন ধামুয়া। 1883 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে শিয়ালদহ ক্যানিং লাইনের সোনারপুর থেকে বারুইপুর মগরাহাট হয়ে ডায়মন্ড হারবার পর্যন্ত 44 কিলোমিটার ব্রাঞ্চ লাইন তৈরি করেছিল। পরবর্তীতে এই লাইনটাই শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার সাউথ সেকশনের মেন লাইন হয়ে ওঠে। পরের স্টেশন উত্তর রাধানগর হল্ট। স্টেশন উত্তর রাধানগর হল্ট। রাধানগরে রয়েছে উত্তর রাধানগর ক্যাথলিক চার্চ। এটা রাধানগর BNM হাই স্কুল। পরের স্টেশন মগরাহাট। মগরাহাটে রয়েছে মগরাহাট কলেজ, মগরাহাট গভর্নমেন্ট ITI, ডান পাশেই পড়বে। ডান পাশে এটাই মগরাহাট কলেজ। এটা 9:15 ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল। মগরাহাট বাজার খুব জমজমাট জায়গা এই ডায়মন্ড হারবার লাইনে। স্টেশন মগরাহাট।
ডান পাশের আকাশি কালারের বিল্ডিংটা মগরাহাট ITI। পরের স্টেশন বাহিরপুয়া হল্ট। স্টেশন বাহিরপুয়া হল্ট। বাহিরপুয়া হল্ট আমার এই জার্নির 19তম স্টেশন। ট্রেন 4 মিনিট লেট আছে। পরের স্টেশন সংগ্রামপুর। স্টেশন সংগ্রামপুর। সংগ্রামপুর স্টেশনের বাপাশেই রয়েছে সংগ্রামপুর বাজার। সবজি, ফল, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের পাইকারি মার্কেট। দুটো লাইনের মাঝে এখানেও একটা ছোটোখাটো খুচরো মার্কেট বসে গেছে। পরের স্টেশন দেউলা। এটা 9টা 37-এর ডায়মন্ড হারবার শিয়ালদাহ গ্যালোপিং লোকাল। স্টেশন দেউলা। দেউলার স্টেশন কোডটা মনে রাখার মতো, শুধুমাত্র একটা অক্ষর ডি। দেউলার স্টেশন কোড। পরের স্টেশন নেত্রা। 1861 সালের 1 অক্টোবর এই নেত্রাতেই জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত চিকিৎসক ডক্টর নীলরতন সরকার। তিনি অস্থি সংক্রান্ত চিকিৎসায় ভারতের প্রথম এক্স-রের ব্যবহার করেন। 1948 সালে শিয়ালদহের ক্যাম্পবেল মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ওনার নামে নাম রাখা হয় নীলরতন সরকার মেডিকেল কলেজ, শর্টে NRS মেডিকেল কলেজ। স্টেশন নেত্রা।
পরের স্টেশন বাসুলডাঙ্গা। কি অপূর্ব লাগছে এই জায়গাটা। স্টেশন বাসুলডাঙ্গা। শিয়ালদহ থেকে বাসুলডাঙ্গা পর্যন্ত ডিস্টেন্স 55 কিলোমিটার। পরের স্টেশন গুরুদাসনগর। স্টেশন গুরুদাসনগর। এই গুরুদাসনগরের সরস্বতী পুজো খুব বিখ্যাত, বেশ কয়েকটা বড় বড় পুজো হয়। পরের স্টেশন, আমার এই জার্নির শেষ স্টেশন, ডায়মন্ড হারবার। এটা 10টা 8-এর ডায়মন্ড হারবার শিয়ালদহ লোকাল। ডায়মন্ড হারবারে সব কিছুই আছে, সরকারি অফিস, মেডিকেল কলেজ, আরটিও, আইটিআই, মাছের পাইকারি বাজার, বেড়ানোর জায়গা। স্টেশন থেকে বেরিয়ে রয়েছে 12 নম্বর জাতীয় সড়ক, ডালখোলা বকখালি রোড এবং ডায়মন্ড হারবার রোড। ডায়মন্ড হারবার ঢুকছে আমাদের ট্রেন। দশটা 15-তে টাইম ছিল, 3 মিনিট আগেই 10টা 12-তেই পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার।
চলুন স্টেশন থেকে বেরিয়ে একটু বাইরেটা ঘুরে আসি। এই দিকে কিছুটা গেলেই ডায়মন্ড হারবার নদীর পার। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর পাড়ে। আপনাদের একটু দেখাই। আই লাভ ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে ফেরিতে অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার কুকরাহাটি যাওয়া যায়। কুকরাহাটি থেকে নন্দকুমার হয়ে এদিক থেকে অনেকেই দীঘা যায়। এইদিকে কাকদ্বীপ, নামখানা হয়ে গঙ্গাসাগর। আর এই রাস্তাটা চলে গেছে বকখালি পর্যন্ত। শিয়ালদহ থেকে এই ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত ব্যাক টু ব্যাক ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা।